গুড মর্নিং এভরিওয়ান, মানিস ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো এখন ঘড়িতে 10টা বাজে আর আমরা এখন বেরোচ্ছি। এখন যাচ্ছি একটা জায়গায় ঘুরতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কোথায় যাচ্ছি। সেই উল্টো বাড়ি, সেটা আগের রোববার যাওয়ার কথা ছিল, সেটা এই রোববার যাচ্ছি। আরে ঘরে এত গরম, 6টা থেকে কারেন্ট নেই, এখন 11টা বাজে বেরোলাম। ঘরেতে কারেন্ট নেই, আমাদের এখানে ইনভার্টার নেই সব, তো সেই গাড়িতে এসি খাওয়া ভালো, প্রচণ্ড গরম লাগছে। বেরিয়ে পড়া ভালো, গাড়িতে থাকা ভালো। চলো যাই। মা তুমি এখানে দাঁড়াও, আমি নিচ্ছি তোকে। তো আমরা যখন বেরিয়েছি তখন বাজে 10:30 বেজেছিল ঘড়িতে। তো দেখো বাইরের ওয়েদারটা মেঘলা মেঘলা করেছে, আজকে মনে হয় বৃষ্টি হতে পারে, জানি না। ছাতা টাতা সবই নিয়ে নিয়েছি। তো আগের রোববারই আমাদের যাওয়ার কথা ছিল উল্টো বাড়ি। তো আগের রোববার গেছিলাম সাফারিতে, তো আজকে যাচ্ছি উল্টো বাড়ি দেখতে। এটা জলপাইগুড়ির মধ্যেই পড়ে। তো আমাদের বাড়ির থেকে যেতে লাগে 2 ঘন্টা, মানে ম্যাপে দেখা যাচ্ছে তোমার 2 ঘন্টা 10-15 মিনিট, মানে ভালোই দূর আছে। তো বেরিয়ে তো পড়েছি। আর সকালে সেরকম কিছুই আমরা খাইনি, শুধু ভাত খেয়েছি আমি আর অর্জুন, ভাত ডাল সেদ্ধ। আর পরীকেও একটু খাইয়ে নিয়েছি, পরী তো কিছুই খাচ্ছে না, কারণ পরী খুব ঠান্ডা লেগেছে। জানো তোমরা, আমার আর পরীর দুজনেরই খুব শরীর খারাপ, প্রচণ্ড শরীর খারাপ, ঠান্ডা লেগেছে। প্রথমে জ্বর হয়েছিল দুজনের, তারপরে ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে, এইসব। কারণ ওয়েদারটা খুবই খারাপ, মানে বৃষ্টি হচ্ছে, গরম ঠান্ডা এরকম ওয়েদার। তো চলো তোমরা দেখতে পাবে। এই জায়গাটার বৈশিষ্ট্যটা হলো সব কিছু উল্টো, মানে বাড়ি উল্টো, গাড়ি উল্টো, তো অনেক কিছু আছে ভেতরে। আসলে আমরা ফোনে দেখেছি, এটা ভিডিওতে দেখেছি, তো সামনাসামনি গেলে বুঝতে পারবো যে কীরকম। তো খুবই তো মজা লাগছে, কারণ এরকম আগে কখনো দেখিনি, উল্টো বাড়ি গাড়ি, ফোনে দেখেছি। তো সামনাসামনি দেখবো এবার সেটাই জায়গাটা। এটা তো চলো যাওয়া যাক। ভিতর মানে অনেক গলি দিয়ে, মানে অনেকটা ভেতরের রাস্তা দিয়ে ঢুকতে হচ্ছিল। গ্রাম ঠিক বলবো না, গ্রাম নয়, কিন্তু ওই আর গ্রামও না শহরও না, দেখে বোঝা যায় একটু ওরকম ধরনের, মানে গ্রামও না শহরও না, সেরকম একটা রাস্তা দিয়ে আমরা ঢুকেছিলাম। তো বাড়ির মধ্যে থেকে যে জায়গাটা, সেখানে আমার মনে হয় নতুন চালু হয়েছে, অতটাও এখন উন্নত হয়নি, কাজ চলছিল যখন আমরা গেছিলাম, তখন দেখছি কাজ চলছে। বৃষ্টি করছে, বৃষ্টি হলে হালকা হালকা মেঘ পড়েছে, বৃষ্টি করতে পারে, সমস্যা। বৃষ্টি হলে ছাতা নিয়ে, ছাতা তো নিয়েছে বাবা, ছাতা একটা তো আমরা মাঝে মানে অর্জুন চিনতে পারছিল না, অনেকটা ভেতরে, মানে পুরো বাড়ির মধ্যে থেকে। তো একবার অনেকটা দূরে চলে গেছিলাম, তো আবার ব্যাক করে গাড়ি, তারপরে আবার রাস্তায় ম্যাপ দেখে ঠিক করে নিয়েছি, কারণ অনেক রাস্তা দেখাচ্ছে ম্যাপে এখানে। তো রাস্তাগুলো দেখেই বুঝতে পারছো খুব ছোট রাস্তা। এই মুখটা তো ওই দেখো কত গাড়ি, উল্টা ঘর, পুরো গ্রামের মধ্যে একটা করে রেখেছে পাহাড় পড়া ধরেই বসছি। পাহাড় দেখো কত উঁচু, কত লোক, ভালোই ঘুরতে আসে সবাই, রোববার না আজকে। এসে গেছে মা, আমরাও সবে পৌঁছেছি। আর মেঘ দেখে বুঝতে পারছো, আমরাও সবে গাড়ির থেকে নামবো, তখন সেই মুহূর্তে পড়ছে বৃষ্টি, পড়ছিল প্রচণ্ড, অনেক জোরেই বৃষ্টি পড়ছিল। তারপরে একটা শেডে এসে দাঁড়িয়েছি, যেখানে টিকিট কাটা হয়, তো সেখানে এসে দাঁড়িয়েছি, বৃষ্টি পড়ছে, সমস্যায় পড়ে গেলাম। এরকম বৃষ্টি পড়লে তো ঘোরা যাবে না ভেবেছিলাম। তো তারপরে খুব খিদে পেয়েছিল আমাদের, কেন ভাত খুব কম খেয়ে এসেছি। তো তারপরে এখানে একটা হোটেল ছিল, ভেতরে ক্যান্টিন মতো ছিল, তো সেখানে কিছু নর্মাল সাধারণ ভাতই নিয়েছি আমরা, নর্মাল মানে ভেজ থালি, ওখানে মাছ মাংস কিছুই ছিল না। তো ভেজ থালি নিয়েছি, তার মধ্যে ডাল, সবজি, ডিম ভাজা করে নিয়েছিলাম। আর পুরীর জন্য একটু খাবার করে নিয়েছিলাম, তো সেটা পুরীকে ওখানে বসে আমি খাইয়ে দিয়েছিলাম। আর আমরা খেতে খেতে তখন বৃষ্টিটাও থেমে যায়। তো তারপরে আমরা ভালোই ঘুরতে, এটা কেমন ডাল না তোমার, কোনো সমস্যা হয়নি। অর্জুন বলছি ভালো না গো, দেখানো পছন্দ করি।
পেঁয়াজ খাইনি। এটা কিসের তরকারি? ভাই ডাল দিয়ে খায় ওটা। কিসের তরকারি সেটাই তো বুঝলাম না। না আমি জানি তো ডিম আমরা রাইটটা নিয়ে নিতে না না না, ডিম আর খাবো না। ডাল দিয়ে খাইয়ে মানুষ কোনটা নিয়ে না, আমি খাই না তরকারি গো। আলু না কি তুই বুঝতে পারছি না, আলু না পেঁপে না কুমড়ো। আমাকে লেবু দিয়ে নিয়ে নিলা? এটা আমি নিয়ে নিয়েছিলাম ডোলে। খাওয়া দাওয়া করলাম, ওখানে প্লেন খেলাম আমরা, ভাত দেখলেই আর কিছু নেই সেরকম। এখানে একদম ভেজ ভাত, ডাল, তরকারি আর ডিম ভাজা ছিল। আমি সব শেখে ছয়ে করতে এখানে বসবি, আলাদা করে বসবি, বস। আমরা এখন দোল্লাই বসেছি, তাই সেটাই দেখছি না। ঠিক আছে, ধরে আমাকে ধরে বস। এই যে আমরা দোল্লা চড়ছি এখন, পড়ি আর আমি। ওর জন্য আসলে গাড়িতে গেছে ব্যাগটা রাখতে, ওর খাওয়ার ব্যাগটা রাখতে গেছে। হ্যাঁ না পাইনি তো, তুমি তাহলে করে নাও। টাকা হ্যাঁ না পাইনি তো, তুমি তাহলে করে নাও। এখানে হাঁটা যাবে না, দেখো সব কাজ হচ্ছে, এইভাবে হাঁটা যায়, ওর জন্য করে দিয়ে দিয়েছি। ওখান দিয়ে যেতে পারবো? জঙ্গলের মধ্যে নেমে গেছি, বাবা ভয় লাগছে। জঙ্গল সব কিছু উল্টো। কাছে গিয়ে চলো ভালো করে দেখাচ্ছি। নামিয়ে দাও, হেঁটে হেঁটে যাকো। বৃষ্টি না হয় ভালো। মা এ দেখ উল্টো তাজমহল, ওই তাজমহল দেখো, এটা তাজমহল বলে এটাকে মা। এদিক দেয় বাবা, আমার হাত ধর। ওই যে চল, জল পড়ছে, ওটা ফোয়ারাতে পায়। আস্তে 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 নিচে তাকা, মানে প্রচন্ড এই বড় বড় পাথর এখানে। চকলেটটা আমার কাছে দে, পুরো গোলে, নাহলে পকেটে রাখ। এই পাইপটা দেখ, ঠিক করে আয়, আস্তে আস্তে মা। দেখ কি সুন্দর, দেখো জল। হ্যাঁ একটা ফটো তুলে দাও। টাকা বড় দিকে পিরামিড। মা সাবধানে, এটা পাটা দেখছি, আমার হাতটা ধর। ঠিক আছে, আস্তে আস্তে দেখে হাঁটো তুমি। চলো চলো, ওই যে যেখান থেকে, এখান থেকে বাবা যাচ্ছে পেছন পেছন, চলে এসো এখানে এসো। টিকিট করছে। কোথার থেকে? বোর্ডিং তুমি তো অনেক প্লেন চড়েছো। আমার প্রচুর চড়া আছে। ওই যে উল্টো বাড়ি, ওই যে উল্টো বাড়িটা, চলো কাছে গিয়ে দেখাবো তোমাদের। দ্বারা
ये फास्ट है চাকাটা ঠিক একজন ফটো তুলছে সব। না ওটা না ফাস্ট টাইম দেখছো পরীক্ষাটা প্লেনের সামনে দাঁড়িয়ে ফটো তুলে দাও না। নাকি যাচ্ছি আমরা তাই বোর্ডিং পাস মিশরে ওই যে ওকে একটা ফটো তুলে দাও আমার সামনে। চল মা এদিকে চল, আস্তে আস্তে ওর হাত ধরো, পড়ে যাবে ওখানে। ওটা পড়ে না যায়। এদিকে এদিকে টাকা 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 ফটো তুলছে বাবা। হাসি একটু, স্মাইল। Wah, wah, biga, wah pira, ini. চ চ সিঁড়ি উপরে উঠতে হবে, চলো আস্তে ধরো আস্তে। ও পছন্দ করবে, চলো চলো হাঁটতে হাঁটতে হাঁটতে। ধরবা ওটো ওটো কোনো ভয় নেই, চ। আমি একজন আগে গেলে ভালো হতো। আমি আগে যাবো, ঠিক আছে। চ আস্তে আস্তে ওঠ না, ভয় কিসে? দেখো ওর জন্য ওর পায়ের দিকে নজর, পিঠের সামনেটা দেখি। যা মজা চল আমি চল চল চল। ওকে দেখো দেখো সামনে কিছু ছিল। তুমি আমি প্লেন চালাবো। আমার বাপ বেটি প্লেন চালাচ্ছে। বাপ বেটি প্লেন চালাচ্ছে। বাপ বেটি প্লেন চালাবো। বস তুলে ফটো দিন। আনন্দ আচ্ছা 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 আচ্ছা। ও বাবা এইবার শান্তি। বস ওইখানে মিশর যাবি তো, বস। বসাতে যাচ্ছে। কোথায় বসো ফটো তুলে দিচ্ছি। আচ্ছা বসো বসো। এসি জায়গা নেই ওর এখানে খাপ করে প্লেনে বেরোয় এরকম কত আসল প্লেনে এত চলেছি এখন সত্যি তাই। না ব্যাগে ঢুকি নেই ব্যাগ তোমার কাছে না? এটা কমপ্লিমেন্ট দিয়েছে দে মামকে দি মাকে দিয়ে দাও। মা বসবি বস প্লেনে বস এখানে এটা জানলার ধারটা দেয় না মা, জানলার ধারটা দেখ। আচ্ছা এই যে মা এটা প্লেনে উঠেছে এখানে। ওটা মজা পাবি না। এইটা দেখতে পাবি না, এই যে পাখনাটা দেখতে পাবি। চল আরে হ্যাঁ জানলা। ও এটা না এমনি স্ট্যাটাসে দেবো, ভালো এসছে। বাইরে থাকো তাকিয়ে যাচ্ছে। মাম্মা তাকে ওইদিকে বাইরে এইদিকে থাকে, এখানটা দেখ এখানটা দেখ কিরম করা আছে, ডিজাইনটা দেখেছিস কিরম করা। আস্তে আস্তে মা। আস্তে আস্তে দেখে দেখে পাথরে চলে। ফটো তুলে দিই বাবা একটা। চল বাবা ফটো তুলে দিচ্ছে। আস্তে আস্তে যাও বাবা। এদিকে ধরো, সোনাকে একটু করিয়ে দিই। এদিকে
হাতি, কত বলো হাতি। একটা ফটো তুলে দাও তোমাদের। বল তুই এখানে দাঁড়া, আমি এখানে দাঁড়া, ফটো তুলি একটাই। বাঘটা দেখ। আমি আসছি। বাবাও টয়লেটে গেল, আসো। এখানে টয়লেটটা কি সুন্দর দেখো, ট্রেনের কামরা আছে, তার মধ্যে টয়লেট। ওর বাবা জংশন দিয়েছে এখানে। এটা কোল্ড ড্রিঙ্কস কেন গো? খুব গরম লাগছে। না না, স্প্রাইট দেখো। গাড়ি উল্টো বাড়ি, দেখো দেখো সবাই। পার্কটা খুব সুন্দর। আস্তে আস্তে নিচে নামো। তুমি সামনে থেকে চলো। টেবিল, এটা তোর মাথার উপর টেবিল চেয়ার। বাথরুম দেখো, বাথরুমে গিজার নিচে। পড়ে যাবো না তো, পুরো ভাঙা এটা। বেসিন উপরে, কল উপরে। টিভি দেখো উল্টো, এসি নিচে। এই খাটটা কেমন নড়বড় নড়বড় করছে, এটা এসি, লয়েড কোম্পানি। এসি নিচে, সোফা উপরে, খাট উপরে। দেখেছিস মা? সত্যি মানে এটা খুব সুন্দর, পর্দাগুলো নিচে। এসিটাই ভালো। কেমন লাগলো তোমার? কেমন লাগলো? সব দেখেছিস? খাট উপরে মা, এটাকে এসি নিচে, যেখানে এসি উপরে থাকার কথা। তো চলো, ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম, আর তোমাদের সাথে তোলা কয়েকটা ছবি শেয়ার করলাম। তোমরা বুঝতে পারবে, এমনি ভেতরটা খুব সুন্দর ছিল, মানে পার্ক ছিল একটা, তারপরে দেখার তো অনেক কিছুই দেখার আছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে জানিও, আর নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা। তো চলো, টাটা।